আমার হাজবেন্ডের সাথে বনিবনা হয় না, অনেক অত্যাচার করে। অনেক দিন সহ্য করে আসছি, কিন্তু আর পারছি না। আমাদের বিয়ের কাবিননামা নাই, এখন কিভাবে তালাক করব? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। খোলা তালাক কি, এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে খোলা তালাক কি, কখন খোলা তালাক দেওয়া হয় এবং কেন খোলা তালাক দেওয়া হয়, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটাও আলোচনা করব যে ইসলামে এই খোলা তালাক বৈধ কিনা। তো চলুন শুরু করা যাক। মহিউল ইসলাম দেখছেন সিলেট থেকে, ওসমান গনি দেখছেন গাইবান্ধা থেকে, হাবিবুল্লাহ ভাই দেখছেন ভোলা থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং কমেন্টস করার জন্য। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন, যেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ দিতে পারি। আমি হাসানুল হক, আইন বিষয়ক ভিডিও বানাই। আপনারা যদি আইন বিষয়ক ভিডিও সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো খোলা এই শব্দটার মানে কি? এটা একটা আরবি শব্দ, এর অর্থ বিচ্ছিন্ন করা বা নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া বা ছাড়িয়ে নেওয়া। ইসলামী পরিভাষায় যখন স্ত্রী নিজেকে তার হাজবেন্ডের কাছ থেকে ছাড়িয়ে নিতে চায় বা মুক্ত করে নিতে চায়, অর্থাৎ তালাক করে নিতে চায়, তখন যে মাধ্যমে তালাকটা হয়ে থাকে সেটাই হলো খোলা তালাক। এই খোলা তালাকের সময় স্ত্রী ক্ষতিপূরণ হিসেবে মোহরের কিছু অংশ ছেড়ে দিতে পারে অথবা মোহর ফেরত দিতে পারে বা কোনো কিছুর বিনিময়ে এই খোলা তালাকটা হতে পারে। অর্থাৎ খোলা তালাক হলো তালাকের একটা মাধ্যম, যার মাধ্যমে স্ত্রী স্বামীর নিকট থেকে নিজে তালাক চেয়ে নেয় এবং এর বিনিময়ে কিছু প্রদান করে। সেটা মোহরের বাকি অংশ ছেড়ে দেওয়া হতে পারে, অথবা পূর্বে গ্রহণকৃত মোহর হতে পারে, অথবা নিজেদের ভেতরে আপোষ করে যে কোনো বিষয় হতে পারে। অর্থাৎ সহজ ভাষায় যদি খোলা তালাক কি সেটা বলতে যাওয়া যায়, সেটা হলো যে স্বামী তালাক দিতে চাচ্ছে না কিন্তু স্ত্রীর তালাকের প্রয়োজন, ওইদিকে অর্পিত তালাকের ক্ষমতাও দেওয়া হয়নি, তখন স্বামীর কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে স্ত্রী যখন তালাকটা চেয়ে নেয় তাকেই খোলা তালাক বলে। এখন প্রশ্ন হলো, এই খোলা তালাক কখন চায় বা খোলা তালাক কেন নেওয়া হয়? খোলা তালাক নেওয়ার বেশ কয়েকটা কারণ থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী তার হাজবেন্ডের কাছ থেকে খোলা তালাক চায় যে যখন তাদের মানসিক মনোমালিন্য হয়, অর্থাৎ একজন আরেকজনের সাথে মানসিকভাবে পড়ছে না, তখন স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে তালাক চেয়ে নেয়। আবার হাজবেন্ড ওয়াইফকে প্রচুর নির্যাতন করে, একসময় নির্যাতন সহ্য করতে করতে স্ত্রী যখন আর সংসার করতে চান না তখন খোলা তালাক চেয়ে নিতে পারেন। অন্যদিকে স্বামী যদি দায়িত্বে অবহেলা করে তখনও কিন্তু স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে খোলা তালাক চেয়ে নিতে পারে। অর্থাৎ স্বামীর স্ত্রীর ওপরে যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সঠিকভাবে ভরণ পোষণ দেওয়া, দেখাশোনা করা, এগুলো যদি না করে, খোঁজখবর না নেয়, সেক্ষেত্রেও স্ত্রী খোলার জন্য আবেদন করতে পারেন। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও স্ত্রী খোলা নিতে পারেন। অর্থাৎ তাদের মেলামেশাতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও স্ত্রী কিন্তু খোলার জন্য আবেদন করতে পারেন। আবার আরেকটা বিষয়, যে পারস্পরিক ভালোবাসার যদি কমতি হয়ে থাকে, অর্থাৎ মনে করে যে তার সাথে আমার সংসার করা সম্ভব হচ্ছে না বা পড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু স্ত্রী স্বামীর নিকট খোলা তালাকের জন্য আবেদন করতে পারেন। তাই দেখা যাচ্ছে যে যখন সংসারে এই জিনিসগুলো দেখা দেয় কিন্তু হাজব্যান্ড তার ওয়াইফকে তালাক দিচ্ছে না, সে তার স্ত্রীকে নিজের কাছে রেখে নির্যাতন করছে, তার সঠিকভাবে দেখভাল করছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করছে না, আবার স্ত্রীকে ছেড়েও দেবে না। কিন্তু একটা মানুষ কতদিন সহ্য করতে পারে? সহ্য করতে করতে যখন অসহ্য হয়ে যায় তখন স্ত্রী হাজব্যান্ডের নিকট থেকে তালাকটা চেয়ে নেয়। এটাই হলো খোলা তালাক। এটা ইসলামের একটা বিধান। ইসলামী ধর্মীয় বিধান মোতাবেক স্ত্রী চাইলে হাজব্যান্ডের কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে। তো এটা কখন হয়? মূলত যখন স্ত্রীকে হাজব্যান্ড অর্পিত তালাকের ক্ষমতা দেয়নি বা তালাকি তৌফিজের ক্ষমতা দেয়নি, অর্থাৎ কাবিননামা নাই, তখন স্ত্রী হাজব্যান্ডের নিকট এই খোলা তালাকের জন্য আবেদন করে থাকেন। এখন প্রশ্ন অনেকেই করে থাকেন যে খোলা তালাকের নোটিশ পাঠালে কি তালাক হয়ে যাবে? না, খোলা তালাকের নোটিশ পাঠালেই কিন্তু তালাক হয়ে যাবে না। এতক্ষণ ধরে আমরা যেটা বোঝালাম যে খোলা তালাক হলো আপনি হাজব্যান্ডের কাছ থেকে তালাক চাচ্ছেন, হাজব্যান্ড আপনাকে যখন তালাকটা প্রদান করবে তখনই সেই তালাকটা হবে।
অর্থাৎ কোনো কারণে আপনি হাজব্যান্ডের কাছ থেকে তালাকটা চেয়ে নিচ্ছেন। এর বিনিময়ে আপনি বলতে পারেন যে তোমার যে দেনমোহর বাকি রয়েছে আমি তোমাকে সেটা বাদ দিয়ে দিলাম, সেটা আর আমাকে দিতে হবে না। অথবা আপনার কোনো সম্পত্তি রয়েছে বা স্ত্রীর কোনো সম্পত্তি রয়েছে সেটা হাজব্যান্ডকে দিয়ে দিল বা দিয়ে দিবে যে আমি তোমাকে এত টাকা দিব, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার সাথে আমার সংসার হচ্ছে না। অথবা এমনও হতে পারে যে কোনো কারণে তাদের ভেতরে অন্য কোনো সমস্যা নেই, কিন্তু দুইজনই আপোষ মীমাংসা করে বা দুজনই মনে করছেন যে তাদের সংসারটা আসলে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তখন নিজেরা বসে এই খোলা তালাকের মাধ্যমে কিন্তু তালাকটা সম্পন্ন করতে পারেন। অর্থাৎ এটা সম্পূর্ণ ইসলামের একটা বিধান যে নারী তো সরাসরি তালাকের কোনো ক্ষমতা নাই, বেশ কিছু ঘুরায় পেঁচায় নারীর তালাক করতে হয় বা নারী তালাক চাইতে পারে। সেক্ষেত্রে খোলা একটা মাধ্যম, যার মাধ্যমে আপনি অর্থাৎ স্ত্রী তার হাজব্যান্ডের নিকট তালাকটা চেয়ে নেয়। তো এখন অনেকেই মনে করেন যে স্ত্রী এভাবে তালাক দিলে স্ত্রীর দেনমোহর দিতে হয় না। ব্যাপারটা এরকম না, বরং স্ত্রীর সেই দেনমোহরটা ফেরত দিতে হয় অথবা কিছু পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয় তালাকটার জন্য। অনেক সময় দেখা যায় যে স্বামীকে এই খোলা তালাকের জন্য আবেদন করা হলো যে আমি সংসার করতে পারছি না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, এর পরেও স্বামী তালাক দিতে চায় না। সেক্ষেত্রে নারীর পদ্ধতি হলো যে আদালতে যাবে, আদালতে যে খোলা তালাকের একটা ডিক্রি নেবে, অর্থাৎ খোলা তালাকের জন্য একটা আবেদন করবে। আদালত সব কিছু শুনে দেখে শুনে যখন বুঝবে যে না আসলে সংসারটা কন্টিনিউ করা সম্ভব না, তখন সেই স্ত্রীর হাজব্যান্ডকে ডেকে এনে বলবে তুমি তালাক দিয়ে দাও। এইভাবে খোলা তালাক আদালতের মাধ্যমে হয়ে থাকে। তো অনেকেই মনে করতে পারেন এভাবে তালাক দিলে তালাক হবে কিনা। হ্যাঁ, অবশ্যই হবে, কারণ এটাও ইসলামের একটা বিধান। মূলত তালাক এবং জমি জমার যে বিষয়গুলো বাংলাদেশের আইনে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবেই ধর্মীয় যে বিধান রয়েছে, অর্থাৎ কোরআন বা হাদিসের যে বিধানগুলো রয়েছে সেগুলোর আলোকেই করা হয়। বরং এই বিধানগুলোর পাশাপাশি আরও কিছু টুকটাক নিয়ম করা হয়েছে যাতে বর্তমান সময়ের সাথে তাল মেলানো যায়। যেমন বিবাহের ক্ষেত্রে আপনাকে প্রথমে কবুল বলে বিবাহ করতে হবে, দেনমোহর নির্ধারণ করে বিবাহ করতে হবে এবং পরবর্তীতে সেই বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক তালাকের ক্ষেত্রেও সেরকম, যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার ফলে স্বামীকে স্ত্রীর নিকট নোটিশ পাঠাতে হবে এবং স্ত্রী যে এলাকায় থাকে সেই এলাকার চেয়ারম্যানের নিকট নোটিশ পাঠাতে হবে। এই জিনিসগুলো এক্সট্রা বিধান, কিন্তু প্রাথমিকভাবে যে বিধানগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারণ অনুযায়ী কিন্তু তালাক হয় বা তালাক দেওয়া হয়। অনেকের ভেতরে অনেক ভ্রান্ত ধারণা থাকে যে আইনের মাধ্যমে এগুলো হবে কিনা। ব্যাপারটা আসলে সঠিক না, কারণ মুসলিম ল সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী এই পার্সোনাল যে বিষয়গুলো রয়েছে বা মুসলিমদের জন্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কোরআন হাদিসের আলোকে হয়ে থাকে। তাই এই বিষয় নিয়ে কোনো চিন্তার ব্যাপার নাই বা চিন্তার কোনো কারণ নাই যে তালাক হবে কিনা। তো যে মূল বিষয় নিয়ে আলোচনা করলাম যে খোলা তালাক কি এবং খোলা তালাক কখন হয়, সারমর্ম বা সারাংশ বলে দেই যে স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক নিতে চাচ্ছে কিন্তু স্ত্রীকে স্বামী তালাক দিবে না, সেক্ষেত্রে স্ত্রী তালাকের জন্য স্বামীর কাছে বলতে পারে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও আপোষ মীমাংসার মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে। এটাই হলো খোলা তালাক। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।